যুবশ্রী প্রকল্পে অত্যন্ত সুখবর। আপনারা যে সমস্ত ব্যক্তিদের নাম যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা লাইভ কেস অপশন রয়েছে যাদের, যারা এনএক্সি সাবমিট করেছেন, যারা 8 তারিখে এবং 9 তারিখে যে টাকা পেয়েছেন তাদের জন্য রয়েছে একটা নতুন একটা আপডেট। অর্থাৎ আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে অনেকদিন ধরে যে টাকা বাকি ছিল সেই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া শুরু হয়েছে। আপনারা এনএক্সি সাবমিট করেছেন, আপনারা 8 তারিখ এবং 9 তারিখে যে টাকা পেয়েছেন, আবার কিন্তু আপনাদের আরও 1 মাসের টাকা কিন্তু সেন্ড করা হয়েছে, অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। কিন্তু আপনাদের মনের মধ্যে অনেকে প্রশ্ন রয়েছে যে যুবশ্রী প্রকল্পের যে যে মেসেজটা আপনাদের এসেছে, অর্থাৎ আপনাদের যে আরও 1 মাসের টাকা যে মেসেজ আপনাদের কাছে পৌঁছেছে, কিন্তু আপনাদের এখনও পর্যন্ত ব্যাংকে কিন্তু সে টাকা ক্রেডিট হয়নি। অনেকে হয়তো হয়তো ভাবছেন যে হয়তো আপনাদের ব্যাংকে কেন এখনও টাকা ক্রেডিট হইল না। আপনারা জানেন যে রাজ্য সরকার যখন কোনো টাকা আপনাদের সেন্ড করে তখন দেখবেন যে মেসেজটা আপনাদের সামনে এসছে সেখানে মেসেজে কিন্তু লেখা রয়েছে যে কোথা থেকে সে টাকাটা দেওয়া শুরু হয়েছে। আপনারা দেখবেন যে 8 তারিখ এবং 9 তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে, দেখবেন কলকাতা ট্রেজারি বলে একটা অপশান কিন্তু রয়েছে। আর এই সময় রাজ্য সরকার যখন সেই টাকাগুলো সেন্ড করে, আগে কিন্তু যখন টাকা সেন্ড করতো তখন কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সে টাকা একই ডেটে কিন্তু সে টাকা ক্রেডিট হয়ে যেত। এখন কিন্তু বর্তমানে হচ্ছে কি যে অনেক ডিস্ট্রিক্ট হয়তো আগে টাকা পৌঁছে যাচ্ছে, অনেক ডিস্ট্রিক্ট কিন্তু পরে পৌঁছাচ্ছে। অর্থাৎ কোনো ডিস্ট্রিক্ট হয়তো আগে পৌঁছে গিয়েছে, আবার পরে কোনো ডিস্ট্রিক্ট হয়তো 2 দিন বা 3 দিন পর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে পারে। আপনারা জানেন যে রাজ্য সরকার যখন সে টাকাটা সেন্ড করে তখন কিন্তু সেই টাকাটা এনএফটি মাধ্যমে কিন্তু সে টাকাটা সেন্ড করে। দেখবেন আপনার মোবাইলে যখন মেসেজটা শো হবে তখন দেখেন লেখা থাকবে এনএফটি বলে একটা কিন্তু শো করবে। আর এনএফটি টাকা যখন যখন এনএফটির মাধ্যমে যখন টাকা সেন্ড করে তখন কিন্তু সেই টাকাটা ঢুকতে সময় নেয়, অর্থাৎ সেই টাকাটা কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে টাকা কিন্তু ঢোকে না। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যখন কোনো টাকা সেন্ড করে তখন কিন্তু স্যার ডিবিটির মাধ্যমে যখন টাকা সেন্ড করে এক ক্লিকে কিন্তু সমস্ত ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যায়। কিন্তু রাজ্য সরকার যে টাকাটা সেন্ড করছে সেটি কিন্তু এনএফটির মাধ্যমে টাকা সেন্ড করছে, তাই আপনাদের অ্যাকাউন্টে সে টাকা ঢুকতে একটু হয়তো দেরি হতে পারে। আপনার যে সমস্ত ব্যক্তিরা অপেক্ষায় রয়েছেন যে আপনার হয়তো মেসেজ এসে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হলো না, তারা চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সে টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। যে সমস্ত ব্যক্তিদের মেসেজ এসেছে, যাদের মেসেজ এখনও পর্যন্ত আসেনি, হয়তো আপনি কিন্তু টাকা পান কিন্তু আপনার মেসেজ হয়তো আপনার মোবাইলে আসেনি, সেই সমস্ত ব্যক্তিরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু আপনার মোবাইলের মধ্যে মেসেজে পেয়ে যাবেন সে ক্রেডিট হয়ে গেছে বলে। তো আপনার অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখে নেবেন, অর্থাৎ আজকে যদি না ঢোকে কালকে হয়তো আপনাদের সকাল দিকে হোক বা বিকেল দিকের মধ্যে কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ আপনার যখন মেসেজ দিয়ে দিয়েছে তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনার টাকা আপনার ব্যাঙ্কে ক্রেডিট হবে। তো এটি হচ্ছে নতুন একটা আপডেট, অর্থাৎ আপনাদের এই নিয়ে কিন্তু 3 মাসের টাকা কিন্তু দেওয়া হবে। 3 মাসের টাকা দিলে আরও 3 মাসের টাকা কিন্তু বাকি থাকবে, অর্থাৎ ডিসেম্বর মাসটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আরও 3 মাসের টাকা কিন্তু পাবেন। অর্থাৎ এই যে মাসের টাকাটা ছেড়েছে 18/12/2025 দেখবেন একটা মেসেজ দিয়েছে, সেই টাকা দিলে কিন্তু 3 মাসের টাকা আপনাদের দেওয়া পেয়েছেন, এবং আপনারা আরও 3 মাসের টাকা পাবেন। অর্থাৎ ডিসেম্বর মাসটা শেষ হলে কিন্তু আপনার টাকা 3 মাসের টাকা কিন্তু বাকি থাকবে। তারপর অ্যানেক্সি সাবমিট করা একটা ডেট কিন্তু আপনাদের মধ্যে বা আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু পৌঁছে যাবে। তো এইটি হচ্ছে নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।